অমিত নরেন্দ্র মোদীদের RSS এর লোকদের বলছি, মোহন ভাগবতের জন্ম সার্টিফিকেট আছে, নরেন্দ্র মোদীর জন্ম সার্টিফিকেট আছে, অমিত শাহর জন্ম সার্টিফিকেট আছে, তার জন্ম সার্টিফিকেট দেখাক। ও তো বিদেশি, ও তো পার্সি, ভারতবর্ষের ভূমিপুত্র, আমাদেরকে বেগনাগরি করতে চাইছে, এত হিম্মত। কুমার তুমি শুনে রাখো, আমি বিশ্বনাথ মন্ডল জোর গলায় বলছি, তোমার বাবা তোমার ভোট দেওয়ার অধিকার ছিল না। বাবা সাহেব আম্বেদকর 1950 সালে সংবিধানে লিখে আপামর জনগণের ভোট দেওয়ার অধিকার পায়। তুমি ভোট দিয়ে তুমি বাবা সাহেবের দ্বারাই চাকরি পেয়েছো। ওই চাকরিটা যে আজকে তুমি নির্বাচন কমিশন হয়েছো, ওটাও হতে পারতো না, এটা বাবা সাহেবের দয়ায় হয়েছে। এটা জেনে রাখো গণেশ কুমার। পশ্চিমবঙ্গের বিজেপি যদি এসআইআর না করে, পশ্চিমবঙ্গের বিজেপি 20টার বেশি সিট পাবে না। দামি দাবি থেকে যেটা চাইছে নথিটা বহু মানুষ বাদ চলে যাবে, কারণ এসআইআর আমরা বলছিলাম কিছুক্ষণ আগে যে 4টে জিনিস এখন 1948 সালে যখন ভোটার লিস্ট তৈরি হয়, তখন 4টে জিনিস দেখে ভোটার লিস্টটা তৈরি করেছিল। সে সময় ভোট দিতে পারতো। অর্থাৎ স্বাধীনতার আগে যখন ভোটিং ব্যবস্থা চালু ছিল, তখন 4টে ডকুমেন্টস থাকলে তারা ভোট দিতে পারতো। 4টে ডকুমেন্টস কি? তাদের মানে 1 নম্বর হচ্ছে যারা ইনকাম ট্যাক্স দিতে পারে, 2 নম্বর হচ্ছে যারা এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে, যাদের কাস্ট সার্টিফিকেট আছে। 1935 সালে কাস্ট অ্যাক্টে ইন্ডিয়ান অ্যাক্টে ভারতবর্ষের তালিকাভুক্ত জাতিদের সার্টিফিকেট দেওয়া হয়। তো সেই সার্টিফিকেট দেখাতে পারতো, অর্থনীতি সমৃদ্ধশালী লেখাপড়া জানার লোকগুলো ভোট দিতে পারতো, আপামর জনগণ ভোট দিতে পারতো না। বাবা সাহেব আম্বেদকর অনেক পরিকল্পনা করে তিনি দেখেছেন, তিনি একজন অচ্ছুত অস্পৃশ্য ঘরের মানুষ। তিনি দেখেছেন আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি, আমার ঘরের মানুষ লাখো লক্ষ কোটি কোটি মানুষ তারা স্কুলের দরজা দেখেনি, স্কুলে ঢুকতে দেওয়া হতো না। শূদ্রদের বিদ্যা শিক্ষার অধিকার নেই, এটা বেদে লেখা আছে, মনুষ্যগণা লেখা আছে, পরিষ্কার লেখা আছে। তাহলে তাদের স্কুলে ঢুকতে দিত না। আমার বাবা স্কুলে ঢুকতে না। আমার বাবা জন্ম 1932 সাল নাগাদ। তিনিই বলতেন গল্প করতে আমাদের কাছে যে আমাদের স্কুলে ঢুকতে দেওয়া হতো না, উচ্চবর্ণ এলাকায় স্কুলগুলো ছিল, আমরা ছোটো জাত হওয়ার কারণে আমাদের স্কুলে ঢুকতে দিত না। এটা আমার বাবার অভিজ্ঞতা। তাহলে আমার বাবা তো ভোটে হতে পারতো না যদি বাবা সাহেবের ওই জন্ম সার্টিফিকেট চাইতো, কারণ 1986 সালের আগে আপামর ভারতবাসীর জন্ম সার্টিফিকেট নেই। তাহলে তার জন্ম সার্টিফিকেট দেখাবে কোথায়? যারা আইনটা বানিয়েছে, যে দাদারা ওই অমিত শাহ নরেন্দ্র মোদীদের RSS এর লোকদের বলছি, মোহন ভাগবতের জন্ম সার্টিফিকেট আছে, নরেন্দ্র মোদীর জন্ম সার্টিফিকেট আছে, অমিত শাহর জন্ম সার্টিফিকেট আছে, তার জন্ম সার্টিফিকেট দেখাক। অমিত শাহ কবে ভারতবর্ষে এসে তার দেখাক। ও তো বিদেশি, ও তো পার্সি, সে বিদেশি মানুষ আমাদেরকে ভারতবর্ষের যারা মূল নিবাসী, আমরা মণ্ডল নস্কর সর্দার, আমি মুন্সিনাথ মণ্ডল, আমি ভারতবর্ষের সন অফ দ্য সয়েল, আমি ভারতবর্ষের ভূমিপুত্র, আমাদেরকে বেগনাগরি করতে চাইছে, এত হিম্মত। এবং গণেশ কুমার, সে আমরা জানি রাবণ বধ হয়েছিল বিভীষণের কারণে। গণেশ কুমার ছোট শূদ্র, ও ছোট জাত, সে তার ময়ূর পুচ্ছ ধারণ করে ক্ষমতা থাকার জন্য তার জাত ভাইদের শুধুমাত্র বিপদে ফেলতে চাইছে। সে একটা গদ্দার, সে জাতির সঙ্গে গদ্দারি করছে, দেশের জনগণের সঙ্গে গদ্দারি করছে, সংবিধানের সঙ্গে গদ্দারি করছে। ওরও ভোটে দেওয়ার অধিকার ছিল না। গণেশ কুমার তুমি শুনে রাখো, আমি বিশ্বনাথ মন্ডল জোর গলায় বলছি, তোমার বাবা তোমার ভোট দেওয়ার অধিকার ছিল না। বাবা সাহেব আম্বেদকর 1950 সালে সংবিধানে লিখে আপামর জনগণের ভোট দেওয়ার অধিকার পায়। তুমি ভোট দিয়ে তুমি বাবা সাহেবের দ্বারাই চাকরি পেয়েছো। ওই চাকরিটা যে আজকে তুমি নির্বাচন কমিশন হয়েছো, ওটাও হতে পারতো না, এটা বাবা সাহেবের দয়ায় হয়েছে। এটা জেনে রাখো গণেশ কুমার। আর তুমি সেই জাতির সঙ্গে, সেই বাবা সাহেবের সঙ্গে, সংবিধানের সঙ্গে গদ্দারি করছো। আমাদের কোটি কোটি মানুষ তুমি বিপদে পড়বে। কারণ আদিবাসী মানুষের পাট্টা হাতের জমি নেই। মানে আদিবাসীদের বিভিন্ন, আমরা জানি, ইতিহাসরা পড়েছি, আদিবাসীদের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল। আমরা ঝাড়খণ্ডে ভারতের চাষবাস করার জন্য, খনি অঞ্চল পরিষ্কার করার জন্য জঙ্গল আর জমিদাররা নিয়ে এসছে। আমি একটা তথ্য দিচ্ছি, আমাদের এই সায়েন্স সিটি থেকে আর একদম ঘটকপুর পর্যন্ত দুপাশে আদিবাসীরা ভাইরা বাস করে। এই আদিবাসী ভাইরা পাট্টা আছে, জমি নেই। তাহলে আদিবাসীদের যখন জমি দলিল চাইছে এসআইআরে, তার কী দেখাবে? তো জমি নেই, তাহলে আদিবাসীরা বাদ হয়ে যাবে।
কারণ বিহারে ইতিমধ্যে যে 65 লোক 70 লোক বাদ গেছে, তার মধ্যে 50% মুসলিম, 50% দলিত আদিবাসী, এবং 5টা জেলা মুসলিম অধ্যুষিত, 5টা জেলা আদিবাসী দলিত অধ্যুষিত। যারা বাদ গেছে সবাই দলিত আদিবাসী, যারা বাদ গেছে মুসলমান। এরা তাদেরকে টার্গেট করে দেখে বেনাগরিক করতে চাইছে। তাহলে এই যে বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার বারবার বলছে 2026-এ বিধানসভা ভোটে তারা আদিবাসী, রঘুবংশী, রাজবংশী এবং বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের ভোটে বিপুল ভোটে জয়লাভ করবে, তাহলে সেটা কি সম্পূর্ণ মিথ্যে? ও তো সম্পূর্ণ মিথ্যা। ও যা দাবি করুক না, ওটা আমি এবার জোর গলায় বলছি, পশ্চিমবঙ্গের বিজেপি যদি এসআইআর না করে, পশ্চিমবঙ্গের বিজেপি 20টার বেশি সিট পাবে না, এটা আমি দাবি করছি। আমরা সার্ভে করে দাবি করছি, পশ্চিমবঙ্গের বিজেপি যদি এসআইআর না করে, ওরা গোহারা হারবে, ওটা জানে, বুঝে গেছে। সে কারণে তারা এসআইআর করছে। মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নেই, তারা বুঝে গেছে। এনআরসির নাম করে ধাপ্পা দেওয়া হয়েছিল, সিএ দেওয়ার নাম করে ধাপ্পা দেওয়া হয়েছিল। এসআইআর করার মাধ্যমে দলিত আদিবাসীরা বুঝে গেছে তাদের কিচ্ছু হবে না, কোনো প্রকৃত হয়নি। মানে বিজেপি 14 বছর সাল থেকে 25 সাল পর্যন্ত ক্ষমতায় আছে, দলিত আদিবাসীদের জন্য কিচ্ছু করেনি। কারণ দলিতদের যে অনগ্রসর দপ্তর ছিল দিল্লি থেকে তুলে দিয়েছে। কাস্ট অ্যাসোসিয়েট অ্যাক্ট, ওটা জাত তুলে এখানে গালাগালি করলে উচ্চবর্ণের মানুষরা শাস্তি দেওয়া হতো, সেটা তুলে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমাদের আন্দোলনের ফলে এটা ফিরিয়ে এনেছে এই নরেন্দ্র মোদীদের, অমিত শাহদের এবং শুভেন্দু অধিকারী। শুভেন্দু একটা তো আমি মনে করি ওর মাথায় তো অন্য কিছু উঠে গেছে, ওর মাথায় কিছু আর কাজ করে না। ও বিবাহ করেনি তো, ওটা পাগল হয়ে গেছে। অবিবাহিত লোক, অবিবাহিত যারা আছে তারা পাগল, ভুলভাল বকে। ও তো অবিবাহিত, বিবাহটা করেনি, ও রাত দিন ভুলভাল বকে, প্রচুর ভুলভাল বকে, যে কথার সঙ্গে কোনো কিছু মেলে না, যা কথা বলে ভুলভাল কথাবার্তা বলে। এখানে উনি বলছে 2 কোটি রোহিঙ্গা আছে, 2 কোটি রোহিঙ্গা আছে এখানে, পশ্চিম ও দাবি করছে। আমি ওনাকে বলছি, শুভেন্দুকে প্রশ্ন করছি, সারা ভারতবর্ষের রোহিঙ্গার সংখ্যা কত? সারা ভারতবর্ষ রোহিঙ্গার সংখ্যা কত? পশ্চিমবঙ্গ ভারত সরকার বলছে সারা ভারত পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা 60 থেকে 65 লক্ষ। তাহলে 2 কোটি রোহিঙ্গা কোথায় পেলেন তিনি? তিনি কি পড়াশোনা করেন, স্কুল কলেজে গেছেন, নাকি একটা মূর্খ লোক? 2 কোটি রোহিঙ্গা কারে বলছে? মুসলমান মানে রোহিঙ্গা? আরে মুসলমানরা দেশ স্বাধীন করছে বুকে রক্ত দিয়ে। ভারতবর্ষের যে ইন্ডিয়া গেট আছে, শুভেন্দু অধিকারী দেখে আসুক, শুভেন্দু অধিকারীর ভাইরাকে দেখে আসুক। ওই গেটেতে 42,000 শহীদের নাম আছে, তার মধ্যে 63,000 মুসলিম শহীদের নাম। এবং মাওলানারা, মৌলবীর সাহেবরা, কোটি লক্ষ লক্ষ মৌলানা শহীদরা বুকের রক্ত দিয়ে তারা স্বাধীন হয়েছে। ওই নরেন্দ্র মোদীর দোসররা, ওই আরএসএসরা, তারা ভারতবর্ষে ব্রিটিশদের তাবেদারি করেছে, তারা ব্রিটিশ বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার কাজ করেছে। তারা ভারতবর্ষের দেশদ্রোহীরা আজকের আমাদের দেশ শিক্ষা দিচ্ছে, আমাদের বলছে তারা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা পাঠ শেখাবে, যারা তার স্বাধীনতার সংগ্রামে গদ্দারি করেছে, স্বাধীনতার সংগ্রামে বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার কাজ করেছে। আমি নাম করেই বলছি, ওদের বাবা বাজপেয়ী, তিনি তা আমাদের বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার কাজ করতো। ইতিহাসে লেখা আছে ওই বাজপেয়ী আমার বিপ্লবী ধরে দেওয়া করছে। ওই বীর সাভারকার ওদের দাবি করছে, ও তো মুজলেখা দিয়ে জেলে 8 বার চিঠি লিখেছে ব্রিটিশকে, মুজলেখা দিয়ে বেরিয়ে বলছে আমি ব্রিটিশদের সেবা করব, আমি ভুল করেছি, ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন অংশগ্রহণ করে ভুল করেছি, আমাকে ছেড়ে দাও হুজুর, আমাকে ছেড়ে দাও হোক, আমি এবার তোমাদের দেশ সেবা করব, ব্রিটিশদের সেবা করব। এটা বলেও মুক্তি পেয়েছিল, ওরা পড়ে দেখুক। ও তো হিন্দু বলে বোঝাচ্ছে, আসলে আমি বারবার বলি, আমি মিডিয়া বলে বলছি, আমি বিশ্বমূল্য হিন্দু নই, আমার কোথাও দেখাতে হবে না। আমার ধর্মগ্রন্থ যা চাপি দেওয়া হচ্ছে, আমার ধর্মগ্রন্থ যারা বলছে আসলে ধর্মগ্রন্থ নয়। 18টা আমাদের পুরাণ আছে, 4টে, এছাড়া রামায়ণ মহাভারত আছে। আমি তাদেরকে বলছি, করে অনুরোধ করছি, আপনারা দেখান তো কোন পেজে কোথায় হিন্দু শব্দ লেখা আছে। আমি বিশ্বমূল্য হিন্দু নই, আমি ভারতবর্ষের মূল ভারতবাসী। আমি ওদের আসার হিন্দু হওয়ার আগে থেকে ভারতবর্ষে ছিলাম, আছি, থাকবো।